জুয়েলারি ব্যবসার আড়ালে চোরা কারবারের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির এক সদস্য। শুধু জলপথে ও স্থলপথেই নয়, আকাশপথেও চোরা কারবারির মূল হোতা তিনি। এছাড়াও প্রলোভন দেখিয়ে অন্যের স্ত্রীকে ভাগিয়ে নেওয়া, নারী কেলেঙ্কারি সহ করেছেন নানা অপরাধ। বলছি জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের কথা, যিনি স্বর্ণ ও হীরা চোরাচালান, রাজস্ব ফাঁকি, বিদেশে অর্থ পাচার সহ বিভিন্ন অবৈধ উপায়ে নামে বেনামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। অনেকেই তাকে বলেন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া জগতের হোয়াইট কালার ক্রিমিনাল। দিলীপ কুমার আগারওয়াল এক সময়ের সামান্য ঠিকাদার ছিলেন। ৯০-এর দশকে ঢাকার ভাড়া বাসায় থাকা দিলীপ থাকেন এখন শত কোটি টাকার বাড়িতে। নথি পর্যালোচনায় দেখা যায় কাগজে কলমে দিলীপ কুমারের বার্ষিক আয় ৪,৪৯,৮৫৪ টাকা। এছাড়া স্বর্ণ ও নকল হীরা বিক্রি করে তার বার্ষিক আয় আরো কয়েক গুণ। দিলীপ কুমারের নামে বেনামে ও স্ত্রীর নামে নগদ বৈদেশিক মুদ্রা সহ অস্থাবর সম্পদ, অন্যান্য বিনিয়োগ, কৃষি অকৃষি জমি, দালান, অ্যাপার্টমেন্ট মিলিয়ে প্রায় ১,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। পাচার করা টাকায় ভারত ও অস্ট্রেলিয়ায় খুলেছেন একাধিক জুয়েলারি শোরুম। শুধু চোরা কারবারি আর অবৈধ সম্পত্তি গড়েননি, ছিলেন নারী কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত। প্রলোভন দেখিয়ে অন্যের স্ত্রীকে কবজা করেছিল দিলীপ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর সাবেক স্বামী কালের কণ্ঠকে জানান, ২০০৭ সাল থেকে প্রেম, অতঃপর ২০১৭ সালে বিয়ে করেছিলেন তার সাবেক স্ত্রীকে, যিনি ২০১৯-এ দিলীপের ডায়মন্ড ওয়ার্ল্ডের এক ব্রাঞ্চে চাকুরি শুরু করেন। ওই সময়ে দিলীপ ওই নারীকে নানা কৌশলে প্রলোভন দেখিয়ে, এমনকি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে ভগবানের দিব্যি দিয়ে নিশ্চয়তাও দিয়েছিল যে যদি সেই নারী তার স্বামীকে ছেড়ে আসতে পারে তাহলে সারা জীবন পাশে থাকবে, গাড়ি বাড়ি যা চায় সবই পাবে। এ ব্যাপারে দিলীপের সাথে ভুক্তভোগী কথা বলতে গেলে বারবার ভগবানের দিব্যি দিয়ে অস্বীকার করেন যে স্ট্যাম্প পেপারের স্বাক্ষর তার নয়, তার নিজ ঘরেও বউ বাচ্চা রয়েছে। কিন্তু এই দিলীপই পরবর্তীতে ওই নারীকে তুলে নিয়ে যায় এবং একই সাথে ওই নারীর পরিবার, পৈতৃক ভিটার এলাকার আশেপাশের লোককে টাকা দিয়ে কিনে নেন। এমনকি ওই নারীর আত্মীয় স্বজনদের নামি দামি প্রতিষ্ঠানে চাকুরির ব্যবস্থা করে দেন। দিলীপের পায়ে ধরে কান্না করেও কোনোভাবে ভুক্তভোগী তার সাবেক স্ত্রীকে আর ফেরত পাননি। ১৯৯১-এর পর চুয়াডাঙ্গা সদরে যৌন হয়রানির মামলায় দিলীপ জেল খাটেন বলেও জানা যায়। অভিযোগ রয়েছে গ্রাহকদের মোজানাইট কিংবা জারকন পাথরকে আসল হীরার গ্যারান্টি দিয়ে প্রতারণা করছে দিলীপ আগারওয়ালের ডায়মন্ড ওয়ার্ল্ড। এ সংক্রান্ত অভিযোগ তদন্তে ২০১৭ সালে তদন্ত কমিটি গঠন করে দুদক, কিন্তু আজও তার চূড়ান্ত প্রতিবেদন জমা পড়েনি। কলকাতায় আওয়ামী লীগের এমপি আনার হত্যা মামলায় দিলীপ আগারওয়ালের নাম বেরিয়ে আসে, কিন্তু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তার নাম ধামাচাপা দেন গোয়েন্দারা। জানা যায় স্বর্ণ চোরাচালান নিয়ে আনারের সঙ্গে দ্বন্দ্ব ছিল দিলীপের। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।